নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি প্রচার সভায় বলে ফেললেন যে তার অনেক ভুল আছে এবং সেটা বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে স্মরণ করান। কেন এই স্বগতোক্তি করলেন? জগদ্দলে সোমনাথ শ্যাম, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সোমনাথ শ্যামের জন্য প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এখানে অর্থাৎ জগদ্দলে যে বিজেপি প্রার্থী দাঁড়িয়েছেন তিনি আসলে গদ্দারদের লোক। কেন বললেন? কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় যে নন্দীগ্রামে গদ্দারের হয়ে কাজ করেছেন রাজেশ কুমার, প্রাক্তন আইপিএস অফিসার, এবং তিনি প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনারও। রিটায়ারমেন্টের পর তিনি প্রার্থী হয়েছেন, সক্রিয় রাজনীতিতে এসে বিজেপির প্রার্থী হয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন যে এই রাজেশ কুমার তার কাছে টিকিট চেয়েছিল, কিন্তু টিকিট দেননি তিনি। তার কারণ তিনি বলেন যে এই রাজেশ কুমার তিনি নন্দীগ্রামে যখন ভোটে দাঁড়িয়েছিলেন তখন তার ভোট লুট করার চেষ্টা করেছিলেন, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে হারেননি। কিন্তু তিনি তখন থেকে জেনে গিয়েছেন যে আসলে রাজেশ কুমার একজন গদ্দারের লোক। তারপর তিনি তার কথায় তারপর তিনি চাইলে তাকে জেলে পুরতে পারতেন, কিন্তু তাকে সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগের দুর্ব্যবহার করছেন ওই আইপিএস অফিসার, বর্তমানে বিজেপির প্রার্থী। শুধু তাই নয়, এরপরেই তিনি স্বগতোক্তি সুরে বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বারবার বলেন যে তিনি কেন এত নরম কঠোর হতে পারেন না কেন। মুখ্যমন্ত্রী বলেন যে আসলে ভুল তারই রয়েছে, তিনি মানুষকে সুযোগ দেন। এই বিধাননগর বা এই ব্যারাকপুর কমিশনারেট এটা তিনিই তৈরি করেছেন। এখানে যারা পুলিশ অফিসাররা চেয়ারে বসে রয়েছেন তাদের চেয়ারের ব্যবস্থা তিনিই করেছেন, অথচ তিনি দেখছেন, তার অভিযোগ যে অনেকে তার বিরুদ্ধে বিজেপির হয়ে কলকাঠি নাড়ছে। সবটাই তার নজরে রয়েছে। মুখ্যমন্ত্রী তিনি এটাও বলেন যে সবার প্রতি তার শ্রদ্ধা রয়েছে, সবাই নিরপেক্ষভাবে কাজ করুন, সেই অনুরোধও তিনি করেন। এবং পাশাপাশি তিনি বলেন যে এই রাজেশ কুমারকে পলিউশন কন্ট্রোল বোর্ডে তিনি বসিয়েছিলেন, এবং তারপর তিনি সেখান থেকে কিভাবে আর্থিক তছরূপ করেছেন বা বিভিন্ন থেকে তোলা আদায় করেছেন সেই অভিযোগও করেন মুখ্যমন্ত্রী। এবং তিনি স্পষ্ট করে দেন যে এই বিজেপি প্রার্থীর দিল্লিতে কত সম্পত্তি, কলকাতায় কত সম্পত্তি, কোন কোন ইন্ডাস্ট্রি থেকে কত টাকা তুলেছেন, সব হিসেব তার নজরে রয়েছে, তার পাশে রয়েছে। সময় মতো তিনি ব্যবস্থা নেবেন। তবে উল্লেখযোগ্যভাবে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে যে তিনি যেভাবে স্বগতোক্তির ভাবে নিজেকে বলছেন যে তার অনেক ভুল রয়েছে, যে ভুল বারবার ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু আসলে তিনি মানুষকে সুযোগ দিতে চান। আর সেই সুযোগ দিতে গিয়ে তিনি দুধ দিয়ে কালসাপ পুষেছেন। তবে ইটের জবাব কীভাবে পাটকেলে দিতে হয় সেটাও তিনি জানেন। এই সভা থেকে এটাও তিনি মন্তব্য করেন। আরও খবর জানতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।